2025-এর জন্য আমরা সেই অনুযায়ী পাঠ্যপুস্তক প্রস্তুত করছি। সেটা তো আগে 2022-এর সর্বশেষ আমরা সেই সংস্করণ দিয়ে আমাদের শিক্ষার্থীরা তাদের লেখাপড়া করেছে। সেইটার মধ্যেও কিছু জিনিস আছে সরকারের অতি বন্দনা, ইতিহাসের কিছু পারাবারিক মানে একদেশদর্শী মতামত, এই বিষয়গুলোকে আমরা আমাদের একটা বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। আপনি জানেন যে সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমাদের মাননীয় উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা মহোদয় একটা পরিপত্র জারি করেছেন। সেই অনুযায়ী আমরা কাজ করছি। স্যার, পরিবর্তন বললে কি শুধু ইতিহাস আর এটুকুই না, আরও কিছু পরিবর্তন? আরও কিছু আছে, যেমন ধরেন যে এখানে কিছু ধর্মীয় কোনো বা আমাদের কোনো যে বিভিন্ন যে আমাদের নৃগোষ্ঠীগুলি আছে, কিংবা কোনো স্পর্শকাতর যা কিছু, কিংবা নারী পুরুষ এই সমস্ত বিষয়গুলিতে, জেন্ডার ইস্যু, এই সমস্ত স্পর্শকাতর কোনো বিষয়গুলোকে আমরা দেখা হচ্ছে। আচ্ছা স্যার, আপনারা এখন এসেছেন, মানে আপনি বলছেন যে ইতিহাস নিয়ে কিছু বাড়াবাড়ি হয়েছে, ধর্ম নিয়েও কিছু কিছু সমালোচনা হয়েছে। এখন নিউট্রালি ইতিহাসটা হবে নাকি আবার কোনো দল, আবার কোনো ব্যক্তিকে আবার আমরা মানে সামনে বেশি হাইলাইট করবো, কোনটা? আমরা আমাদের যে নির্দেশনা পেয়েছি তাতে ইতিহাসে যার যে স্থান যতটুকু, সেটাই অবজেক্টিভলি, বস্তুনিষ্ঠভাবে যার যা ভূমিকা সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। স্যার, ক্লাস 9-এ এবার যারা পড়ছে তাদের ক্ষেত্রে আপনারা কি চেঞ্জ করবেন আসলে? এবার যারা 9-এ পড়ালেখা করছে তারা তো বার্ষিক পরীক্ষা দিয়ে ক্লাস 10-এ উঠবে, এবং ক্লাস 10-এ উঠে তারা কিন্তু 2012 কারিকুলাম, যেটা 22 সনের সর্বশেষ পাঠ্যপুস্তক গিয়েছে, সেই বই তাদের জন্য আবার ছাপানো হবে। সেই প্রক্রিয়া চলছে। সেই বই ধরে তারা এসএসসি পরীক্ষা 2026-এর শুরুর দিকে তারা দিবে। স্যার, আগে 2 বছর সময় পেতে, এখন তারা পাবে 1 বছর। সেক্ষেত্রে আপনাদের প্ল্যানটা আসলে কি? সেক্ষেত্রে আমরা এবার যেটা করেছি, এবার যে বার্ষিক পরীক্ষাটা হচ্ছে, সেই বার্ষিক পরীক্ষায় বর্তমান যে বইটি চালু আছে সেই বইটির ভেতরে সেই বইটিকে আমরা একটা সিলেবাস আকারে বইটিকে আমরা উপস্থাপন করেছি, এবং বার্ষিক পরীক্ষায় যে বিষয়গুলো 2012 কারিকুলাম অনুযায়ী যে বই আগে প্রস্তুত হয়েছিল, কমন বিষয়গুলোকেই আমরা প্রাধান্য দিচ্ছি বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে। আমরা বিদ্যালয়ের শিক্ষকদের যারা নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষার সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা অনুরোধ করেছি যে আপনারা সেই 12 কারিকুলাম অনুযায়ী যে সাবজেক্ট ম্যাটারগুলি, কন্টেন্টগুলি বা টপিকগুলি আছে সেগুলোকে প্রাধান্য দিয়ে যেন পাঠদান এই বছর সময় যা আছে সেটা সম্পন্ন করবেন, এবং সেটাকে প্রাধান্য দিয়েই তারা পরীক্ষায় প্রশ্নপত্র বা প্রণয়ন করবেন বার্ষিক পরীক্ষা। তাতে করে যেটা হবে, তারা ধরতে পারবে যে মূল বিষয়গুলো, আমরা বলি এটাকে মাস্ট লার্ন অংশটা, যেটা বর্তমান বইয়ের মধ্যে আছে কিন্তু বইগুলি সুন্দরভাবে সাজানো নেই, সেখান থেকে মাস্ট লার্ন অংশটুকুকে দিয়ে তারা পড়াশোনা করলে আশা করি তারা 26-এর যে এসএসসি পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে যেটা হবে সেই অনুযায়ী তারা অংশ করতে পারে। গত 15-16 বছরে কিছু কিছু লেখককে নিয়ে প্রতি বছরই নতুন বই ছাপানোর পরে ভুলভ্রান্তি, অসঙ্গতি কিছু লেখককে নিয়ে সমালোচনা হতো। বিশেষ করে নাস্তিকতাবাদের একটা বড় সমালোচনা এসছিল, আমি নাম হয়তো বলছি না। এই লেখকদের বইয়ের লেখাগুলো আপনারা সংশোধন করবেন কিনা, ভবিষ্যতে তাদের কাছ থেকে লেখার বিষয় নেয়ার বিষয়ে আপনারা সতর্ক থাকবেন কিনা? ভবিষ্যতেরটা বলি যে ভবিষ্যতে অবশ্যই সতর্ক থাকতে হবে আমাদেরকে, এনসিটিভিকে। আর বর্তমানে যে কন্টেন্টগুলি তারা তৈরি করেছেন, যেগুলো যদি বিজ্ঞানের কোনো বিষয় থাকে, সেখানে হয়তো যদি পদার্থবিজ্ঞানের বিষয় থাকে সেগুলো তো খুব একটা বিষয় নয়, তবে জীববিজ্ঞানের কোনো কন্টেন্টের ক্ষেত্রে যদি এরকম বাড়াবাড়ি হয়ে থাকে যেগুলো বিতর্কিত, সেগুলো আমরা চেষ্টা করব আমাদের যারা টিম কাজ করছে, উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে একটা টিম করে দেওয়া হয়েছে যারা কাজ করছে, তারা এই বিষয়ে কাজ করছেন, সেগুলোকে যতদূর সম্ভব সংশোধন কিংবা বাতিল বা